নমস্কার দর্শক, সংবাদ বিভাগে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত পরশু দিনকে বলেছিলাম যে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ সহ 5 জনের নাম চার্জশিটে লিখেছেন এবং সেই চার্জশিট জমা করেছিলেন আলিপুর আদালতের সিবিআই এর বিশেষ কোর্টে। কিন্তু দুর্ভাগ্য বলা শুধু ভুল হবে, দুর্ভাগ্য নয়, বলা হবে যে কোন জালিয়াতির জায়গায় আমরা বাস করছি। আলিপুর আদালতের সিবিআই যে স্পেশাল কোর্ট, সেই কোর্টের বিচারপতি বলে দিয়েছেন যে আমি এই যে চার্জশিট গ্রহণ করতে পারবো না। ভাবুন দর্শক, সিবিআই এত কষ্ট করে রেডি করলেন প্রায় 150 পাতার 125 পাতার চার্জশিট এবং 500 পাতার নথি, সেটা জোগাড় করলেন, করে তারা কোর্টে পেশ করছেন। কোর্টের বিচারক বলছেন যে আমরা এটা গ্রহণ করতে পারবো না। এইবারই এসে যাচ্ছে প্রশ্ন যে কেন। আমরা জানেন গতকাল অভিষেক ব্যানার্জি বলছিলেন যে ধর্ষণের যে আইন, সেই আইনকে আরো শক্তপোক্ত করার জন্য রাস্তায় নামতে হবে ডাক্তারদেরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি নিজে কি এই আইনের তোয়াক্কা করবেন? যে আইন বর্তমানে আছে সেই আইনকে কি আপনারা মানছেন? সেই আইনকে আপনারা কি রেসপেক্ট করছেন, সম্মান করছেন? যদি করতেন তাহলে আপনারই জেল যাত্রা হয়ে যেত, সেটা আপনি করছেন না। এবং আপনি ভালো করে জানেন যে এই আর্যিকর কাণ্ড নিয়ে যদি সঠিকভাবে তদন্ত হয়, অভিষেক ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত, একদম 100% তাকে জেলে ঢুকতেই হবে। তাই তিনি বড় বড় কথা বলছেন। আজকে 3-4 মাস পর, আগস্ট মাসের ঘটনা, আগস্ট চলে গেছে, সেপ্টেম্বর চলে গেছে, অক্টোবর চলে গেছে, নভেম্বরের শেষ দিনকে তিনি তার মুখ খুলছেন। এই 4 মাস কেন বলেননি কিছু? বলার সাহস ছিল না, আপনার দম ছিল না। আপনি দেখছিলেন সিবিআই এর সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, আপনি দেখছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন কিনা পিসি। কারণ জেল যাত্রা আপনার নিশ্চিত ছিল, আপনি বেঁচে গেছেন। এখন আপনার কথা ফুটেছে, আপনি কথা বের করছেন, এবং সেই কথার মধ্যেও বোঝা যাচ্ছে যে কত বড় জালিয়াতির কথাবার্তা বলছেন। যদি এখনো বাংলার মানুষ বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে নিজের গায়ে, নিজের পেটে নিজের ছুরি মারছে বাংলার মানুষ, এটা একদম পরিষ্কার। দর্শক, সন্দীপদের বিরুদ্ধে সন্দীপ ঘোষ প্লাস আরো 4 জনের বিরুদ্ধে চার্জশিট নিল না আদালত। আর্যিকর মামলার এটা কিন্তু একটা বিরাট মোড়। গতকাল আলিপুর বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আর্যিকর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেন। কিন্তু একটি সংবাদ সূত্রে তারা জানাচ্ছে রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করার যথাযথ অনুমতি ছিল না। তাহলে এত বড় বড় কথা কেন বলছেন অভিষেক ব্যানার্জি? তিনি আবার বলছেন যে ধর্ষণের কড়া আইন আনতে হবে, ডাক্তারদেরকে নামতে হবে। এই কোন চিটিংবাজির কথাবার্তা তিনি বলছেন? তার পিসি কোর্টকে বলছে না একটা চিঠি দিয়ে যে হ্যাঁ প্রসেস করো, যদি দোষী থাকে শাস্তি দাও। সেই চিঠিটার জন্য, সেই লেটারটার জন্য আমাদের আইনি কি গ্যারাকল দেখুন। আইন হচ্ছে শুধুমাত্র গরিব মানুষের জন্য, এটা একেবারে প্রমাণিত হয়ে যাচ্ছে এই আলিপুর কোর্টে। সিবিআই যে তদন্তের রিপোর্ট জমা করছে, সেই রিপোর্ট তারা গ্রহণই করলো না। তার কারণ সরকার নাকি কোন রকমের চার্জশিট দেওয়ার অনুমতি এখনো পর্যন্ত দেয়নি। মানে যে চোর, তার থেকে অনুমতি চাইতে হবে যে আপনাকে বিরুদ্ধে আমি চার্জশিট জমা করব, আপনার নাম দেব, আমরা কি দেব? এই হচ্ছে ভারতবর্ষের আইনি পরিধি বর্তমানে অবস্থায় দাঁড়িয়ে আছে। মানে হচ্ছে একবার আপনি সাংসদ হয়ে যান,
একবার আপনি বিধায়ক হয়ে যান, তারপরে যা করবেন বিধানসভা থেকে অনুমতি নিতে হবে। বিধানসভা স্পিকার বলবে, অনুমতি দেবে, দেবে না। আপনাকে গ্রেপ্তার করতে পারবে না, আপনার শাস্তিও হবে না। শুধু বছরের পর বছর তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলতে থাকবে কোর্টে, যাত্রাপালা চলতে থাকবে কোর্টে। এই ধরনের আইন কিসের জন্য? যদি সিবিআই আধিকারিকরা তথ্য প্রমাণ সহ জমা করে, সেই তথ্য প্রমাণ সহ জমা করার পর সেই আবেদন যদি গ্রহণই করতে না পারে কোর্ট, যে চুরি করেছে তার অনুমতি ছাড়া, তাহলে এই আইন কিসের দরকার? কোন কারণে দরকার? কিসের প্রয়োজনে এই আইন সাধারণ মানুষের কাজে লাগবে? কোনো কাজে লাগবে না এই আইন। এই আইনকে বিসর্জন দিতে হবে, এই আইনকে পরিবর্তন করতে হবে। এবং তার জন্য বাংলার মানুষ যেমন রাত দখল করেছিলেন, শুধু রাত দখল করলে হবে না, রাত দিন দখল করতে হবে। রাত দিন দখল করতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি সেই প্রতিবাদ আমরা করতে না পারি, তাহলে এই আইনের চাকরিতে আমাদের লাইফের পর লাইফ কেটে যাবে। শুধুমাত্র এনজয় করবে কিছু রাষ্ট্রীয় দালাল, যারা দেশের জন্য দেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে, দেশের আইনকে উল্টো পথে নিয়ে যায়, দেশকে নষ্ট করার চেষ্টা করে, দেশের আর্থিক যে অবস্থা সেই অবস্থাকে দুর্বল করার জন্য যারা বিধায়ক হন, সাংসদ হন, তারা কিন্তু শুধুমাত্র এনজয় করবেন। বাকি কিন্তু সবাই আপামর জনগণ, সে পুলিশ কর্মী থেকে শুরু করে একজন আইনজীবী থেকে শুরু করে একজন আইটি অফিসার, বড় বড় কর্পোরেটের অফিসাররা, বড় বড় কর্পোরেটের ম্যানেজাররা, প্রত্যেকে একই জিনিস, একই সাফার আপনাকে হতে হবে। কারণ আপনি সৎ পথে চলার চেষ্টা করছেন। সতের ভাত নেই, অসতের ভাত আছে। ভারতবর্ষে কিন্তু আইন সেই পারমিশন দিচ্ছে। এটাই তার প্রধান আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই আধিকারিকরা এত কষ্ট করে তারা কিছু একটা জোগাড় করেছেন, সেটা জোগাড় করে তারা 5 জনের নামে চার্জশিট দিচ্ছেন। সেই চার্জশিট কোর্ট ফিরিয়ে দিচ্ছে, বলছে কি যে সরকার অনুমতি দেয়নি। আরে যে সরকার এই পুরো সিস্টেমটা চোরের সাথে যুক্ত, সেই সরকার কি করে অনুমতি দেবে? কি করে আশা করছে কোর্ট যে সরকার অনুমতি দেবে? আর এই ধরনের আইন যদি আছে, তাহলে এই আইনকে ইমিডিয়েট এই আইনকে বাতিল করতে হবে। এই ধরনের আইনের জন্য ভারতবর্ষের গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে, ভারতবর্ষের গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে এই সমস্ত আইনের জন্য। তাই এই আইন ইমিডিয়েট বরখাস্ত করা উচিত। আর সেটা যদি যারা সংসদে যাচ্ছেন তারা যদি না করেন, তাহলে রাত দখল, দিন দখল, প্রতিদিন দখল করতে হবে। তবেই কিন্তু এই যে কঠিন সময়, আইনকে শুধুমাত্র শাসকের স্বার্থে ব্যবহার করার যে প্রয়াস, যে সিস্টেম বানিয়ে রাখা হয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে যদি আমরা চ্যালেঞ্জ করতে না পারি, সেই সিস্টেমকে যদি আমরা উকড়ে ফেলতে না পারি, তাহলে কিন্তু আমরা যেভাবে ব্রিটিশ আমলে তাদের হাতে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা যে টর্চার হতাম, নিগৃহীত হতাম, সেই জিনিস কিন্তু আমাদের এখনো হতে চলেছে, এখনো হয়ে চলেছে। আমরা শুধু বলি গণতন্ত্র রাষ্ট্রের নামে দোহাই দিয়ে শুধু সাধারণ মানুষের জন্য সমস্ত কিছু, তা কিন্তু নয়। এই কোর্ট, এই আইনি ব্যবস্থা, প্রতিটা জিনিস সাধারণ মানুষের জন্য নয়, শুধুমাত্র সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য। শাসক থেকে শুরু করে যাদের কাছে পয়সা আছে, তাদের কাছে এই আইন বিকয়। এটাই কিন্তু এই জায়গা থেকে পরিষ্কার যে একজন বিচারপতি তিনি বলছেন যে শাসক কোনো অনুমতি দেয়নি, যে শাসক এই পুরো কাণ্ডের সাথে যুক্ত, যে শাসক এই আর্যিকর কাণ্ডের যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে সম্পূর্ণভাবে যুক্ত, তাহলে আশা কি করে সেই কোর্টের বিচারপতি যে শাসক অনুমতি দেবে? আমরা এই ধরনের যে আইনি প্রক্রিয়াকে সম্পূর্ণ ধিক্কার জানাচ্ছি। যদিও আমরা আইনের ভাষা জানি না, আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে সম্মান করি, ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু এই যে আইন আমাদের সামনে এসছে গতকাল,
সেই আইন যদি সত্যি ভারতবর্ষের আইন হয়ে থাকে, সেই আইনের দোহাই দিয়ে যদি আলিপুর কোর্টের বিচারপতি, সিবিআই এর বিচারপতি যদি চার্জশিটকে ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। এই আইনের কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষের। তাই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, দিন দখল রাত দখল প্রতিদিন দখল করতে হবে। তবেই কিন্তু আমরা সেই স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিলেন 1947 সালের আগে পর্যন্ত, সেই স্বাধীনতার জন্য কিন্তু আমাদের আবার লড়াইয়ে নামতে হবে। যদি আমরা সেই লড়াই না করতে পারি, তাহলে কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমরা যেভাবে টর্চার হচ্ছি, যে অসহিষ্ণু জ্বালার আমরা আমাদের তিলে তিলে নিজেদের সুখের জীবনটাকে নষ্ট করছি, এবং আগামী প্রজন্ম কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে জ্বলবে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে। তাই তাদের কথা ভেবে আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। দর্শক বলছে, পশ্চিমবঙ্গ সরকারকে একটা চার্জশিট অনুমোদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার কি করে অনুমোদন করবেন? পশ্চিমবঙ্গ সরকারই তো যুক্ত, পশ্চিমবঙ্গ সরকারের মাথা তিনি যুক্ত, তার ভাইপো যুক্ত, তার সাংসদরা যুক্ত। বলছে যে যেহেতু সরকারি ডাক্তার ঘোষ, মানে সন্দীপ ঘোষ এবং পান্ডে, আশিস পান্ডে হচ্ছে সরকারি ডাক্তার, তাই এনাদের বিরুদ্ধে কোন রকম চার্জশিট কোর্ট গ্রহণ করতে পারবে না। ভাবুন দর্শক, ভাববার সময় হয়েছে। আমরা যদি এখন না ভাবি, তাহলে কোনোদিনই ভাবার সময় আর পাবো না। 125 পাতার চার্জশিট, 500 পাতার নথি, ভাবতে পারছেন? যেটা দীর্ঘ 4 মাস ধরে খেটে সিবিআই আধিকারিকরা জোগাড় করেছেন, সেই তথ্য তারা কোর্টে পেশ করতে পারছেন না। কারণ সরকার অনুমতি দিচ্ছেন না। আপনি বলুন, একটা মানুষ বলুন যারা বাংলায় বাস করেন, কেউ একজন চুরি করেছে না, তাকে যদি বলা হয় যে তোমাকে জেলে নিয়ে যাব, সে কখনো অনুমতি দেবে? বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি চুরি করেছি, আমাকে জেলে নিয়ে চলুন? এ তো পুরো হাস্যকর ব্যাপার। আমরা জানতাম না এই ধরনের কোনো আইন আছে বলে, কারণ আমরা আইনের স্টুডেন্ট নই, আমরা আইন নিয়ে পড়াশোনা করিনি। কিন্তু মানুষের স্বার্থে আইন, এটাই আমরা জানতাম যে মানুষের প্রয়োজনে আইনকে প্রয়োগ করা হয়। কিন্তু আজ দেখছি মানুষের প্রয়োজনের নয়, সরকারের প্রয়োজনে সরকার নিজস্ব চিন্তা ভাবনায় নিজের স্বার্থে আইনকে প্রয়োগ করেন। সুতরাং সেই আইন কিসের দরকার আমাদের? সেই আইনকে উৎখাত করতে হবে, সেই আইনকে ভেঙে চুরমার করে দিতে হবে। তবেই কিন্তু আমরা সত্যি করে যে স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ পাবো। তা না হলে কিন্তু আমরা সেই স্বাদ পাবো না। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। এটা ভয়ঙ্কর, মানে বিরাট গভীর সংবাদ। আমরা জানি না কত মানুষ দেখবেন বা কত মানুষ দেখবেন না। যারা দেখবেন তারা অন্তত ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা লোককে যদি আমরা বোঝাতে পারি, তাহলে বুঝবো যে আমাদের এই সংবাদের যে সার্থকতা সেটা হয়েছে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।